তাই আমি আগামী দিনে আমাদের কর্মসূচিগুলি কি হবে সেগুলি সম্পর্কে এখন বলবো। প্রিয় ভাইয়েরা, আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে 18 দলীয় জোটের পরবর্তী কর্মসূচিগুলি কি? 6 ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশে গণতন্ত্র মুক্তি দিবস পালনে সভা সমাবেশ। আপনারা জানেন 6 ডিসেম্বর স্বৈরাচার বিদায় নিয়েছিল, আপনাদের মনে আছে। সেই জন্য 6 ডিসেম্বর গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করা হবে। আওয়ামী লীগ পালন করে না, কারণ তারা তো গণতন্ত্রেই বিশ্বাস করে না, আর তারা তো স্বৈরাচারকে সাথে নিয়ে আছে, কি করে তারা করবে? এই 27 নভেম্বর মিলন হত্যা দিবস, 27 নভেম্বর ছিল মিলন হত্যা দিবস, কিন্তু আওয়ামী লীগ এগুলোর মধ্যে নেই, তারা আসবে না। গণতন্ত্র দিবস আমরা পালন করব। 9 ডিসেম্বর রবিবার নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে থানা, উপজেলা, পৌরসভা, জেলা সদর, মহানগরে রাজপথ অবরোধ। আমি আবার বলি, 9 ডিসেম্বর রবিবার নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে থানা, উপজেলা, পৌরসভা, জেলা সদর, মহানগরে রাজপথ অবরোধ। 12 ডিসেম্বর হতে 29 ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস উপলক্ষে 18 দলের নিজ নিজ দলের কর্মসূচি আমরা পালন করব। 23 ডিসেম্বর রোববার আওয়ামী সরকারের দুর্নীতি, দুঃশাসন ও জনদুর্ভোগের বিরুদ্ধে সারা দেশে গণবিক্ষোভ মিছিল হবে। 26 ডিসেম্বর বুধবার ঢাকা মহানগরে বিরোধী দলের নেত্রী আমার নেতৃত্বে এবং অন্যান্য মহানগরে 18 দলীয় জোটের নেতৃবৃন্দের গণসংযোগ। 26 ডিসেম্বর বুধবার ঢাকা মহানগরে আমার নেতৃত্বে এবং অন্যান্য মহানগরগুলিতে 18 দলের নেতৃবৃন্দের নেতৃত্বে গণসংযোগ। এরপরে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমরা বলতে চাই, সরকার যদি এই কর্মসূচিতে বাধা সৃষ্টি করে বা এই কর্মসূচিতে কোনো রকম ভাবে যদি নির্যাতন, নিপীড়ন চালানো হয়, তাহলে কিন্তু এর থেকে বেশি কর্মসূচি, কঠিন কর্মসূচি, হরতাল, অবরোধ সহ সকল রকমের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।